বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আমি আজকে ছাগলের বাসস্থান নিয়ে কথা বলবো। তো আপনারা যারা ছাগলের খামার করার জন্য নিয়ত নিয়েছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য, বা যারা নতুন ছাগলের খামার করতে চাচ্ছেন তারা ছাগলের বাসস্থান বিষয়ে অনেকেরই জানা অজানা থাকে। তো আমরা যেমন তেমন করে ঘর বানাই। এই ঘর ব্যবস্থাপনার জন্য ছাগলের খামার ক্ষতিগ্রস্ত হয়, ছাগলের অসুখ বৃদ্ধি পায়, ছাগলের পরিবেশ ঠিক থাকে না, যার জন্য ছাগলের খামার ধ্বংস হয়ে যায়। তো একটি আদর্শ ছাগলের ঘর কী রকম হতে হবে সেটি আমি আপনাদের বলবো। তো প্রথম কথা হচ্ছে, ছাগল কেনার আগে ছাগলের ঘর, সুন্দর একটা ঘর বা আদর্শ একটি খামার উপযোগী ঘর বানানোর প্রয়োজন অবশ্যই রয়েছে। তো ঘরটি কেমন হবে? প্রথমত, ঘরটির জায়গাটি হবে আপনার বসবাসের জায়গা থেকে একটু দূরে, যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায়। এবং ঘরটি আপনি যদি একচালা করেন তাহলে একটু বড়সড়, বা ছাগলের ঘরের জন্য চারচালা ঘরের নির্মাণ আপনি করতে পারেন। আবার আপনি ইচ্ছা করলে পাকাও করতে পারেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ঘর নির্মাণ করবেন। তবে ঘর করার জন্য ছাগলের সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে, যদি আপনি ছোট ঘর করেন বা বড় ঘর করেন, যেই ঘরই করেন, ছাগলের ওই রুমের মধ্যে হিট টেম্পারেচার এবং ছাগল যাতে মাটিতে না থাকে তার জন্য আপনাকে মাচা তৈরি করে দিতে হবে। ছাগলের জন্য মাচা একটি অত্যাবশ্যক বা প্রয়োজনীয় একটা প্ল্যাটফর্ম। মাচা আপনাকে করতেই হবে। এবার শেষ গুণ যা। তো যারা অনেকে আমরা মাটিতে ছাগল রাখি, এতে ছাগলে কিন্তু প্রচুর পরিমাণে অসুস্থ হয়। হ্যাঁ, তো আপনারা যখন ছাগল বিকালে চড়াতে দেবেন তখন বিকালবেলা ছাগল মাঠে ছাড়বেন, তাছাড়া অতিরিক্ত রোদ্রে ছাগল ছাড়া যাবে না। এবং সবসময় চেষ্টা করবেন যাতে ছাগল মাচার উপরে খাওয়া দাওয়া করে এবং মাচার উপরেই থাকে। তো ঘরটি চারচালা এবং চারিদিকে একটু ফাঁকা, এবং উপরে মাচা থাকবে, মানে 1 হাত মাটি থেকে 1 হাত মতো মাচা উপরে মাচা থাকবে, যাতে ছাগল এবং মাচাটি হবে শুকনো, এবং ওখানে যে ছাগলের দানাদার যে মলগুলো পড়ে সেগুলো প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে, যাতে কোনোভাবেই ছাগলের ঘরে অ্যামোনিয়া সৃষ্টি হতে না পারে। অ্যামোনিয়া ছাগলের অসুখের জন্য একটি বড় দায়ী। তো এই গেল, ছাগলের ঘরটি কী হবে, আলো বাতাসপূর্ণ হতে হবে, এবং ছাগলের ঘরে তাপমাত্রা পর্যবেক্ষণ করতে হবে। তো অতিরিক্ত যদি তাপমাত্রা হয় তাহলে ছাগলের জন্য সেটা ক্ষতিকর, এবং ছাগলের ঘরের মধ্যে সবসময় আলো বাতাস চলাফেরা করতে হবে। এবং ছাগলের মলমূত্র যদি নিচে পড়ে যায় সেখানে কোনো রকম অ্যামোনিয়া অ্যাসিড তৈরি না হয়, এবং প্রতিনিয়ত ঘর পরিষ্কার রাখতে হবে। আর ঘরটি চারচালা হলে সবচেয়ে ভালো হয়, এবং ঘর সবসময় শুকনো রাখতে হবে, এবং ছাগলের যেখানে খাবার ব্যবস্থাপনা প্রত্যেক দিন পরিষ্কার রাখতে হবে। এবং ছাগলের ঘর ছাগল তোলার আগে ঘরটি চুন এবং পটাশিয়াম দ্বারা ঘরের কোনাসে স্প্রে করতে হবে, যাতে যেসব জীবাণু থাকে সেগুলো মারা যায়। এবং ছাগল আপনারা হাট থেকে কেনার চেষ্টা মোটেও করবেন না। যারা হাট থেকে ছাগল কেনেন তার সেসব ছাগল কিন্তু দ্রুত অসুস্থ হয়। এবং আপনারা সবসময় চেষ্টা করবেন, যারা বাড়িতে দেখবেন যে অনেকে ছাগল পোষে, সেখান থেকে আপনারা ছাগল ক্রয় করলে সেই ছাগলটি সুস্থ হবে, সুন্দর হবে, এবং আপনার খামারের জন্য একটি উপযুক্ত বাচ্চা আপনি পেয়ে যাবেন।
তো ছাগল কেনার আগে ছাগলের ঘর অবশ্যই সুন্দর এবং স্মার্ট, আলো বাতাসপূর্ণ সুন্দর হতে হবে। আর একটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে ছাগল কেনার আগে আপনাকে অবশ্যই ছাগলের অসুখ, রোগ ব্যাধি, ছাগলের খাবার, ছাগল কী পরিমাণ খাবার খায়, ছাগলের ওজন, কোন সময় কোন টিকা দিতে হবে, এইগুলো জেনে শুনে আপনারা খামার করবেন। আমরা আমরা মানে কোনো রকম জ্ঞান ছাড়াই, আমরা স্বাভাবিক মানে পাড়া প্রতিবেশীর যে একটা সাধারণ নলেজ থাকে, সেই নলেজের উপরে ভিত্তি করে আমরা ছাগল পোষা শুরু করি। এতে আমরা ছাগল বাসায় নিয়ে আসার পরে ছাগল তখন নতুন হয়, নতুন হওয়ার কারণে তার পরিবেশ পাল্টে যায় এবং সে খায় না, তার কৃমির সমস্যা হয়, মানে নানাবিধ সমস্যা হয়। এবং তখন আমরা মন খারাপ করি যে ছাগল এত টাকা দিয়ে কিনে আনলাম, ছাগল মোটা হচ্ছে না, এই হচ্ছে না, অনেক রকম সমস্যার সৃষ্টি হয়। তো এইগুলো এগুলো যাতে না হয় সেজন্য মোটামুটি একটা ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে। এবং আপনার মন নিয়ত শুদ্ধ করে এবং ছাগলের বাসস্থান এবং ওষুধ আগে ক্রয় করবেন, তারপরে ছাগল ক্রয় করবেন। এবং ছাগল হাট থেকে ক্রয় করা যাবে না। আপনার আশেপাশে যা বাসা বাড়ির থেকে ছাগল ক্রয় করে ছাগল পালন করা শুরু করুন। ইনশাআল্লাহ বাড়তি একটা আয়ের উৎস হিসাবে এটি খুবই দরকারি। প্রত্যেক বাসা বাড়িতে যদি আপনারা আপনাদের প্রধান কাজের পাশাপাশি একটা খামার তৈরি করতে পারেন, তাহলে সেখান থেকে আপনাদের টাকা ইনকাম হচ্ছে। এটা কিন্তু একটা বাড়তি আয়ের একটা উৎস হিসেবে সারা জীবন আপনি পেতে পারেন। এবং একটা ছাগল থেকে আপনি কিন্তু প্রত্যেক মাসে না হলেও প্রত্যেক বছরে কিন্তু কিছু টাকা কিন্তু আপনি আয় করতে পারছেন। সেজন্য আপনাকে প্রপার ট্রেনিংয়ে সহকারে ছাগলের খাবার এবং তার বাসস্থান এবং ওর সুযোগ সুবিধা, ছাগলের যে সকল অসুখ বিসুখ রয়েছে, টিকা, ওষুধ, মানে যাবতীয় পানি থেকে শুরু করে ওর থাকা, বাসস্থান, ওর পয় পরিষ্কার, সম্পূর্ণ জিনিসটা আপনাকে জানতে হবে। যদি আপনি কোথাও একটু ত্রুটি হন, ওই ত্রুটি থেকে কিন্তু আপনার খামার নষ্ট হয়ে যেতে পারে। এবং বর্ষাকালে যে পরিচর্যা রয়েছে, শীতকালে যে পরিচর্যা রয়েছে, এবং অতিরিক্ত গরমের সময় ছাগলকে কি করবেন, এবং ছাগলের বাথরুম হলে কী খাওয়াবেন, ছাগলের পিপিআই টিকা রয়েছে, ছাগল কখন গোসল করাবেন, কিভাবে করাবেন পরিষ্কার, এবং ছাগলের গা দেখে, বাথরুম দেখে বুঝবেন যে ছাগলের কী অসুখ হয়েছে, এবং তৎক্ষণাৎ যে ট্রিটমেন্টগুলো রয়েছে এইগুলো সম্পর্কে একজন খামারির পর্যাপ্ত পরিমাণে জ্ঞান না হলে সেই খামার নষ্ট হয়, সে ছাগল পালন অনীহা হয়, এবং ছাগল পালন করতে যে প্রচুর পরিমাণে লসের দিকে যায়। আমরা কিন্তু অনেক ভিডিও দেখেছি, অনেক ভাই কিন্তু লসের ভিডিও করে যে আমার 7 লাখ টাকা 5 লাখ টাকা ছাগল পালনে লস হয়ে গেছে। কোনো কিছুতে কিন্তু লোভ করা যাবে না। আমি প্রথমে যারা নতুন খামারি আছেন, আমি তাদেরকে 2-1টা গাভী মানে মেয়ে ছাগল নিয়ে প্রথমে পালন করার জন্য আবেদন করব। কারণ প্রথমে 2-1টা ছাগল পালন করা সহজ হবে, এবং আপনার মেন্টালিটি, আপনার সময়ের সাথে এগুলো আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেলে তখন সেখান থেকে আপনি কিন্তু মানে যারা ছাগল পুষতে পারে, ছাগলের যে আচরণবিধি, ছাগল কি খাবে না খাবে এবং ওর অসুখ সব কিছু আপনারা 2-1 বছর একটা অভিজ্ঞতা হয়ে যাবে। তো অভিজ্ঞতা হয়ে গেলে তখন কিন্তু আপনার ওই ছাগল, তখন কিন্তু আপনি 5টা 10টা এবং 18-20টা এমনকি 100 ছাগল পালন করতে পারবেন। এবং সেই রকম বাসস্থান ঠিক করবেন। বাসস্থান অবশ্যই সুন্দর হতে হবে। আমার আজকের ভিডিওতে আমি সবচেয়ে জোর দিয়ে বলছি যে ছাগল পালনের জন্য মাচা, 4 চালা ঘরের আলো বাতাসপূর্ণ সুন্দর একটা মাচা সিস্টেম, সুন্দর একটা খাবারের পাত্র এবং সুন্দর খাবার ব্যবস্থাপনা যদি তৈরি করতে পারেন, ছাগল পালন করা কোনো কষ্টই না। এবং এই থেকে প্রচুর পরিমাণে টাকা প্রত্যেক বছর আপনি আয় করতে পারবেন। একদম সহজ। আপনি শুধু যাবেন, খাবার দেবেন, চলে আসবেন, আপনার মানে কোনো কাজই নেই। ছাগল পালন করে একদম সহজ, আমি বলতেছি। এবং এখান থেকে কোনো লস নেই। যদি আপনার ছাগল অসুখ বিসুখ না হয় তাহলে কোনো লস নেই। ছাগল পালন করুন, স্বাবলম্বী হন। আর যেখান থেকে আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমি আশা করব লাইক কমেন্ট করে যাবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।